দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে আবারও ত্রিকোণমিতি নিয়ে চলে এসেছি। আজকে আমরা 9.1-এর পর্ব 5 অর্থাৎ সর্বশেষ পর্বটা আমরা এখন শুরু করে দিলাম। তো গত ক্লাসে আমরা 18 পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম, এবার 19 থেকে 19 বামপক্ষ কি আছে আমরা একটু দেখে নেই। বামপক্ষ আছে এরকম √1 - sin a divided by 1 plus sin a, আর ডান পক্ষে কি করতে হবে sec a - tan a। আমরা একটু লিখে রাখি sec a - tan a, তাহলে আমাদের একটু সুবিধা যে আমাকে ওই জায়গায় যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা একটু ভাগ ভাগ করে দেই। 1 - sin a √1 plus sin a। এখন আমরা কি করব, এখানে যা দেখছি তার অপোজিট ভ্যালু দ্বারা গুণ করব। 1 plus sin a 1 minus sin a, আবার উপরেও 1 minus sin a 1 minus sin a। লব ও হরকে √1 minus sin a দ্বারা গুণ করে তো শিক্ষার্থী বন্ধু, আমরা নিচেরটাকে লিখতে পারবো 1 square minus sin square a, আর এটাকে লিখতে পারবো 1 minus sin a whole square। এবার তাহলে কি হচ্ছে, উপরে থাকছে 1 minus sin a, নিচে কি থাকছে 1 minus sin square a। তো 1 minus sin square মানে cos square, 1 minus sin a √1 cos square a। এখান থেকে আমরা কি করতে পারবো, 1 minus sin a divided by cos a, এরপরে 1 by cos a minus sin a by cos a, sec a minus tan a। তো শিক্ষার্থী বন্ধু, আমরা অলরেডি বাম পক্ষ থেকে ডান পক্ষ যেটা আমাদের দরকার চলে এসেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যে স্টাইলে আমরা শিখাইছি ওই স্টাইলে লিখবেন, কোনো অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধু, আমাদের 19 এবং 20 সমস্যা দুটোর মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, একই জিনিস। আপনারা যদি এখানে দেখেন 1 plus sin a, তাহলে 1 minus cos a দ্বারা গুণ করব। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে নিচে √ভার থাকবে না, মানে আমরা করণী এবং সার যে জিনিসটা বুঝি, অর্থাৎ আপনাদের এরকম সমস্যা আপনারা আগেও সমাধান করেছেন। যেমন ধরেন 1/x কোনো কারণে √3 + √2 বীজগণিতে আসতো। তা আমাদের কথা কি, হরে এই যে মূলটা আসছে এই মূলটাকে ভ্যানিশ করার চেষ্টা করছি, কারণ √ভার মানে এই যে জিনিসগুলো আছে, √3 কথা যদি বলেন এটা অসীম দশমিক সংখ্যা, এটা অসীম দশমিক সংখ্যা। তো কোনো একটা সমস্যা সমাধানে আমার হর তো ফিক্সড করতে হবে, তখন আমরা কি করি, এটাকে ঠিক অপোজিট মান দিয়ে গুণ করি। মানে এমনভাবে নেই a + b মানে b² - b²। উদ্দেশ্য কি বলেন, যে আমাদের হরে √ভার বিশিষ্ট কোনো রাশি থাকবে না, আমরা সেইটাকে সিঙ্গেল করে ফেলবো, সেই চিন্তা ভাবনা করে সবসময় একই করা হয়। বীজগণিত হোক, ত্রিকোণমিতি হোক, যেখানেই হোক সিস্টেম একটাই। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা তাহলে আমাদের 19 আর 20 একই সমস্যা, আপনারা সমাধানটা নিজেরা করবেন, 100% সেম দুটো সমস্যা। সো আমরা এই একটা অঙ্ক আপনাদের দায়িত্বে দিলাম, একই রকমের সমস্যা আপনারা পারবেন। এবার আমরা 21-এ চলে গেলাম। এই চ্যাপ্টারের একটা অঙ্ক আপনাদের দায়িত্বে দিলাম, সবই আমি করে দিই, একটা দিলাম 100% সেম আর কি। এবার শিক্ষার্থী বন্ধু, cos a minus sin a equal √2 cos a। তো আমাদের প্রমাণে যেটা আনতে হবে সেটা আবার এই ধরনেরই cos a minus sin a
ইকুয়াল টু √2 sin a। তো শিক্ষার্থী বন্ধু এই সমস্যাটা বিভিন্নভাবেই করা যায়। তো আমরা যেটা করলে আপনাদের জন্য সহজ হতে পারে সেই রকম চিন্তাই করছি, মানে cos a মাইনাস sin a আমরা কখনো কখনো উল্টাটাও করতে পারে, এটা দেওয়া আছে এটাও চাইতে পারে। তাই আমি আপনাকে এমন একটা নিয়ম শিখাবো যে এটা থেকে ওটাতে যাওয়া হোক বা ওটা থেকে এখানে আসা হোক, দুটাই সম্ভব হবে। আমরা সেরকম একটা পদ্ধতি শিখাবো, উভয় পক্ষকে বর্গ করে। বা cos স্কয়ার a মাইনাস 2 sin a cos a প্লাস sin স্কয়ার a 2 cos স্কয়ার a। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এরকম, আমাদের যে টার্মগুলো আছে ধরুন স্কয়ারগুলোকে এক পাশে করব, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মাইনাস 2 cos স্কয়ার a। আর ওপারে যদি ওটা চলে যায় তাহলে আমাদের কি থাকবে, 2 sin a cos a। ঠিক আছে, আমরা পক্ষান্তর করে নিলাম, এটাকে আমরা পক্ষান্তর করি, আমরা ডানের স্কয়ারগুলো এক পাশে করলাম, উইদাউট স্কয়ারগুলো এক পাশে করলাম। শিক্ষার্থী বন্ধু আমরা কি পেলাম, sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a পেলাম। ভালো করে দেখুন আমাদের কোনো সমস্যা আছে কিনা, স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সমস্যা নেই। তো ভালো কথা, আমরা একটু খেয়াল করি, এরপরে আমরা এটাকে লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন যে মানটা আমাকে আনতে হবে, ধরুন এইটা আনতে হবে। আচ্ছা, আমাদের দেওয়া আছে যে মানটা, সে মানটা বসিয়ে দিই আগে। আমাদের cos a মাইনাস sin a, আমরা তাহলে কি করলাম একটু খেয়াল করি সবাই মিলে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার করলাম, √2 cos a। ও এখানে একটা প্লাস আছে শিক্ষার্থী বন্ধু, আমাদের এটা প্লাস, আমরা একটু প্লাস করলে এটা প্লাস 2ab হবে, এটা তখন ওই পারে যে মাইনাস হবে। প্লাস দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে প্লাসে আনতে হবে মাইনাসে, অসুবিধা নাই, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, অসুবিধা নাই। আমরা তাহলে শিক্ষার্থী বন্ধু এই জায়গা থেকে একটা মাইনাস কমন নেই, ওই মাইনাসটাকে উঠিয়ে দেওয়ার জন্য। মাইনাস কমন নিলে কি হবে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখান থেকে মাইনাসটা কেটে দিলাম, কেটে দিলে কি থাকে, cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এটার মান cos a মাইনাস sin এর মানটা আনতে হবে, হ্যাঁ। সো আমরা এক কাজ করে ফেলি, যেটা দরকার, যেটা প্রমাণে আনতে হবে ওটাকে বামে রাখি আর অপরটাকে নামিয়ে দিই, cos a মাইনাস sin a। যদি কখনো প্লাসেরটা আনতে হতো তাহলে প্লাসেরটা রাখতাম, অপরটা নামিয়ে দিতাম। এই জন্য এই নিয়মটা একটু বড় হলেও সুবিধা আছে, যে আমাদের সমস্যাটা যেভাবেই আসুক আমরা সমাধান করতে পারবো। ওরা যেটা চাচ্ছে, প্লাসেরটা চায় নাকি মাইনাসেরটা চায়, আমরা সেভাবেই সলিউশন দিতে পারবো। শিক্ষার্থী বন্ধু এখন আমরা যেটা বলছি যে 2 sin a cos a, আর এখানে cos a প্লাস sin a হচ্ছে √2 cos a। তাহলে আমরা √2 ইন্টু √2 sin a cos a √2 cos a, √2 কেটে দিলাম, cos a cos a ও কেটে দিলাম, √2 sin a।
তাহলে আমরা √2 sin a পেয়ে গেলাম, যেটা আমার দরকার সেটা প্রমাণ এসে গেল। তো শিক্ষার্থী বন্ধু, এইটাকে আমরা আরেক পদ্ধতিও দেখাবো, সেটা হয়তো একটু ছোট হবে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা এটা দ্বিতীয় পদ্ধতিতে আরেকভাবেও দেখাতে পারবো, সেটা একটু ছোট হবে। তো দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা কিরকম ভাবে আমরা একটু দেখে নিই। দ্বিতীয় পদ্ধতিটা এই ধরনের, ধরুন আমি এটাকে √2 দ্বারা গুণ করে দিলাম পুরোটাকে। উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে। এবার কি থাকছে, বা √2 cos a প্লাস √2 sin a 2 cos a। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা করব কি জানেন, √2 cos a এই মানটা, এই জায়গাটাতে আমি ওইটা মানে এটা বসাই দেব। প্রথম লাইনের যে মান ওটা বসাই দেব, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এটাও একটা শর্ট মেথড, আপনি ব্যবহার করতে পারেন। ব্যাস, এরপরে আমার যেটা দরকার দেখে সেটা চলে আসবে আস্তে আস্তে। আচ্ছা, আমরা এখন cos a প্লাস sin a মাইনাস 2 cos a, ওদিকে কি হচ্ছে √2 sin a, বা sin a মাইনাস cos a মাইনাস √2 sin a, cos a মাইনাস sin a প্রমাণিত। শিক্ষার্থী বন্ধু, আমরা 21 নম্বর অঙ্কটা দ্বিতীয় পদ্ধতিতে অনেক শর্টে করে ফেললাম। আরো একটা পদ্ধতি আছে, সেটা এতটা শর্ট না, ওটা আগেরটার মতোই। তো যাই হোক, আমরা এটা বেশি শর্ট হিসেবে এটাও করে দিলাম। একটা অঙ্ক করে দিলাম না, কিন্তু আরেকটা অঙ্ক দুইভাবে করে দিলাম, মানে আপনাদের বিষয়টা মানে সুন্দর হলো। 22 দেওয়া আছে tan a সমান 1/√3। তো শিক্ষার্থী বন্ধু, বিভিন্ন ভাবেই করা যায়, তবে এটা যদি আমরা মানটা বের করে নিই তাহলে একটু ছোট হয়। a সমান 30 ডিগ্রি। এখন আপনার সূত্র মুখস্থ থাকলেই কাজ হয়ে যাবে সহজে। এছাড়াও করা যাবে, অন্যান্য পদ্ধতিও করা যাবে। বাম পক্ষ যেটা cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো শিক্ষার্থী বন্ধু, এর মান 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin sec স্কয়ার 30 ডিগ্রি তো cosec 30 sin 30 এর মান যেটা, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সুতরাং cosec 30 এর মান কি হবে, এর উল্টাটা 2। আবার cos 30 এর মান √3/2, sec 30 এর মান 2/3। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এইটা আর এইটা হলে কিন্তু চলে। এমনি আমি আপনাদের বোঝানোর জন্য নিয়ে আসছি যে sin থিটার বিপরীত cosec থিটা। তো আমাদের sin থিটাটা যত মুখস্থ থাকে,
কোসেক থিটা হয়তো থাকে না, সেই সেন্সে এটা করে নেওয়া হয়েছে। আপনার ভালো লাগলে 4টা লাইনে দিবে, আর যদি মুখস্থ থাকে এই লাইনটা দিলেও হবে, আপনাদের মঙ্গলের জন্যই করা। এবার তাহলে কি কি থাকে দেখি। উপরে থেকে 4 মাইনাস 4/3, আবার 4 প্লাস 4/3। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা কি করতে পারি, 3 4 12 মাইনাস 4, 12 প্লাস 4, 8/3 আমরা গুণ দিলে 3/16, হাফ। 3 3 কেটে গেল, তাহলে 1 1 হাফ। তা আমাদের মান হয়ে গেল হাফ, তাহলে অ্যান্সার হাফ হয়ে গেল, কোনো সমস্যা নেই। এটা সবচেয়ে ছোট নিয়ম, এছাড়াও অন্য নিয়মে করা যায়। এবার আমরা 23-এ চলে গেলাম। 23 বলছে, দেওয়া আছে cosec A minus cot A equal 4/3, cosec A plus cot A equal to what? জানা আছে cosec square A minus cot square A equal to 1, cosec A plus cot A into cosec A minus cot A, এটা ইকুয়াল টু 1। আমরা এখন মাইনাসের মানটা যদি বসিয়ে দিই তাহলে প্লাসেরটা পাবো। কাজ কঠিন কিছু না, फोर बाई थ्री इक्वल टू 1, cosec A plus cot A equal to 1 divided by 4/3, উল্টে দিলে 3/4, অ্যান্সার 3/4। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের 23 নাম্বারটা আমরা করে ফেললাম। এবার 24-এ চলে গেলাম। দেওয়া আছে cot A equal B/A, বা B/A। এবার আমরা কি করতে পারি, আমাদের সমস্যা যেটা সমাধান করতে হবে সেটা এরকম আর কি, A sin A by minus B cos A, A sin A plus B cos A equal to what? এটা তো আমরা ঘুরিয়ে দিলাম, A by B। এবার A sin A আর B cos A, তাহলে আমরা কি করব, A sin A B cos A, এখানে কি হবে, A স্কয়ার বাই B স্কয়ার, উভয় পক্ষকে A বাই B দ্বারা গুণ করে, বা A sin A minus B cos A, A sin A plus B cos A, মানে বিয়োজন যোজন, A স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইড বাই স্কয়ার।
এটাই শিক্ষার্থী বন্ধু আমাদের প্রমাণ। অ্যান্সার এটা বের করতে বলেছে, তাহলে আমরা অ্যান্সার এটা। শিক্ষার্থী বন্ধু সর্বশেষে আমাদের একটা সৃজনশীল সমস্যার সমাধান আমরা করব। তো সৃজনশীল আপনারা জানেন 3টি পার্ট আছে এখানে, ক খ গ। 25 আমাদের দেওয়া আছে যেটা, পঁচিশের ক করছি আমরা। কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। তো আমাকে বের করতে বলছে এর প্লাস ভ্যালুটা। তো শিক্ষার্থী বন্ধু একটু আগে আমরা আপনাদের এই সমস্যাটার সমাধান করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা ওই সূত্রটা ব্যবহার করব, এস কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, বা কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। তো শিক্ষার্থী বন্ধু আমার তো প্লাসের মান বের করা দরকার, বা কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x সমান 1। সুতরাং কোসেক এ প্লাস কট এ 1/1/x, উল্টে দিলে কি হবে x। এটা আমাদের অ্যান্সার x। 25-এর ক আমরা করে ফেললাম, 25-এর খতে আমরা যাব। এখান থেকে আমরা সেকেন্ড দিকে যাব। তো 1/sin a cos a by sin a 1/x। শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে sin a লসাগু করলে 1 মাইনাস cos a 1/x। আমরা দেখছি ডান পাশে x স্কয়ার প্লাস 1 আছে। তো শিক্ষার্থী বন্ধু x স্কয়ার করার জন্য আমরা বিপরীতকরণ করি। বিপরীতকরণ মানে কি বোঝেন তো? x উপরে 1 নিচে, বিপরীতকরণ করে। নিচে 1 না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে আপনার জন্যই ভালো। এটা হচ্ছে বিপরীতকরণ। x স্কয়ার যেহেতু করতে হবে, তাহলে আমাকে এক পাশে স্কয়ার করা যাবে না, উভয় পাশেই করতে হবে। x স্কয়ার নিচে কিছু নেই, মানে 1 1 এর স্কয়ার তো 1ই হয়, বা 1 রাখতে পারেন। উভয় পক্ষে স্কয়ার, 1 স্কয়ার দিলে ওই 1ই বুঝাবে। আমাকে আস্তে আস্তে যেতে হবে সেকের দিকে। তো শিক্ষার্থী বন্ধু সেক কোথা থেকে আসতে পারে? cos থেকে আসতে পারে। তাই আমরা 1 মাইনাস cos, কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে আমরা যদি কজে যেতে পারি পুরো অঙ্কটা, তাহলে আমরা বুঝবো যে সেকে যাওয়া সহজ হবে। তাহলে 1 মাইনাস cos স্কয়ার করলাম আমরা, সেক স্কয়ারের জায়গায় তো 1 মাইনাস cos স্কয়ার করলাম, আর এখানে 1 মাইনাস cos a হোল স্কয়ার আছে, থাকুক, আর এখানে x স্কয়ার ডিভাইড বাই 1। শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা কি করতে পারি? উপরে ইচ্ছা করলে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা প্রমাণের দিকে তাকিয়ে দেখছি যোজন বিয়োজন আছে, তাহলে একটা আমরা কেটে দিই আগে। ওয়ান প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, যোজন বিয়োজন।
1 প্লাস কজ এ মাইনাস 1 প্লাস কজ এ। তো শিক্ষার্থী বন্ধু কি থাকছে আমাদের দেখি, 2 ডিভাইডেড বাই 2 কজ এ। তার মানে 1 বাই কজ এ। সুতরাং sec a সমান x স্কয়ার প্লাস 1 ডেল্টা x স্কয়ার মাইনাস। এটা হলো আমাদের sec এর প্রমাণ, এটা দেখানো হলো। দেখাও যে বললে লিখবেন দেখানো হলো। শিক্ষার্থী বন্ধু আমাদের এখন সর্বশেষ গ একটা আছে, ওটা এখন প্রমাণ করব আমরা। তো গতেও দেওয়া আছে একই জিনিস, আমাদের আনতে হবে যেটা সেটার দিকে যাব, দীপকের সাহায্যে আমরা করব, অসুবিধা নাই। আচ্ছা শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে একটা কাজ করে নিতে পারি, যে খ হতে যে পাই সেখান থেকে নিতে পারি, যে 25-এর খ হতে পাই, আমি 25-এর গ করছি। cos থিটা ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখে নিই ক ভূ অ মানে cos থিটা ভূমি ভাগ অতিভুজ, তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি। আমরা এখন বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, পিথাগোরাসের এই সূত্র থেকে আমরা কাজে লাগাতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু আমাদের যে এসি স্কয়ার, এটাও কিন্তু একটা সূত্র, দেখেন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার 4ab, তাহলে এটা পেয়ে গেলাম 2x। তো আমরা এখান থেকে আমরা কাজ করে নিলাম। এখন আমাদের বাম পক্ষ যেটা সেটা কি বলছে, tan a প্লাস cot a। তো শিক্ষার্থী বন্ধু tan a মানে কি, tan a হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো শিক্ষার্থী বন্ধু আমি পাচ্ছি লম্ব এটা ভূমি এটা, cot a কি ভূমি ভাগ লম্ব। যখন ভাগ করবো 2x থাকবে, 4x স্কয়ার, আর 2x দিয়ে ভাগ করলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। মানে এখান থেকে কি আসতে পারে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এরপরে আমরা কি লিখতে পারবো, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা পেলাম, এখন ডান পক্ষটাও যদি এটা পেয়ে যাই তাহলে তো আর চিন্তা নাই। তো ঠিক আছে, আমরা এখন বাম পক্ষ যেটা করলাম সেটা এটা দেখিয়ে দিলাম যে আমরা বাম পক্ষ এটা পেয়েছি। এখন দেখি ডান পক্ষ এটা আসে কিনা, যদি আসে তাহলে তো হয়ে গেল। sec a
এ সেক এ কজে যে ভূমি ভাবতী গতি বুঝবাই তুমি কোসেক এ সাইনে যদি হয় লম্ব ভাগ অতিভুজ তাহলে কোসেক এ অতিভুজ বাই লম্ব। সুতরাং বাম পক্ষ সোজা। কি বলেছে প্রমাণ করে তার প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু আমরা আজকে আপনাদের কমপ্লিট সলিউশন দিয়ে দিলাম 9.1। তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা জানাবেন আমাদেরকে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আপনারা আমাদের চ্যানেলটি যারা আজও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য নিয়মিত ক্লাস দিতেই থাকব। আমাদের ক্লাস পদার্থ ও রসায়ন, উচ্চতর গণিত এবং সাধারণ গণিত এই 4টি বিষয়ের উপরেই হবে। তো আপনারা ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।